ধৃতরাষ্ট্র কহিলেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে চলিল যে রণ, কি করিল মোর পুত্র পাণ্ডুপুত্রগণ। নমস্কার মহারাজ এবং এখানে যারা সবাই আছে, আমাকে যে ডেকেছেন এখানে এই সভাতে, এইটা আমার জন্য একটা খুব গর্বের প্রতীক। তো এখানে যে গীতার পাঠটা শুনলেন, এইটাতে মহারাজ বললেন এটা হলো অর্জুনের নিজের কর্তব্যের প্রতি রাস্তা দেখালেন শ্রীকৃষ্ণ। আজকে এখানে আমি দুটো জিনিস বলতে চাইব। আমার পরিচয় হলো, আমি একজন রিটায়ার্ড আর্মি অফিসার। আমার বাবাও আর্মিতে ছিলেন, আমার ছোট ছেলেও আর্মিতে। আমার ছোট ছেলে যখন আর্মিতে ঢোকে, ও ওই এক জিনিস আমাকে জিজ্ঞেস করেছিল, কি বাবা আমি কি করব? আর্মি মানে বর্ডারে লোকের সঙ্গে গুলি গালা হেনস্থ করা, অহিংসার পথ নয় এটা এক্স্যাক্টলি। কিন্তু তখন আমি ওকে একটাই জিনিস বলেছিলাম, কি গীতাতে যা লেখা আছে সেই মনের যে তোমার দুর্ব্যবস্থা আছে সেটা দূর করো। কেন কি তুমি যেটা এখন সৈন্য জীবন গ্রহণ করেছো সেটা তোমার কর্তব্য। ওটা মানুষ মারা বা গুলি চালানো নিয়ে ভাববে না, ওটা তোমার কর্তব্য, তোমার সমাজের প্রতি, তোমার দেশের প্রতি। তো এইটাই হলো নিজের চিন্তা ধারণা, নিজের কর্তব্যের দিকে আগ্রহীত হওয়া। দুটো জিনিস আমি এখানে আবার বলবো। একটা হলো হিন্দুত্ব সনাতন, আর একটা হলো আমাদের হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম অনেক পুরনো, হাজার হাজার বছর পুরনো ধর্ম এটা। আর হিন্দুত্ব হলো একটা মনের বিচার, যেটাকে আমরা বলি আইডিওলজি ইংরেজিতে। আর এই যে হিন্দুত্বর জন্মটা হয়েছে হিন্দু ধর্ম থেকে। আমাদের যে এই হিন্দু ধর্মটা, এটা কারো ক্ষতি চায় না, এইটা চায় দেশ বলুক ধর্ম বলুক আগের দিকে বাড়ুক, যেটাকে ইংরেজিতে বলে প্রসপ্যারিটি, ধনধান্যে, সেটা আমরা চাই। আমাদের হিন্দু ধর্মে অনেক ঠাকুর মহারাজ আছে, সবাই আলাদা আলাদা পুজো করে, সবার নিজের স্ক্রিপচার আছে, বই আছে, গীতা আছে, অনেক কিছু আছে, কিন্তু সব একই কথা বলে, একই ঈশ্বর, একই ভগবানের দিকে তাকায়। ভালোবাসা জগতের নিয়ম, সেটাকেই বোঝাবার চেষ্টা করে। আর হিন্দুত্ব সেইটাই বলে। হিন্দুত্বরা বলে না কি কোনো ধর্মকে, কোনো জাতিকে, কোনো মানুষকে নিচে করা। আমাদের যে চিন্তা ধারণা, এটা আমাদের ধর্ম ছাড়া বদলার হয় না। তো আমাদের এই ধর্মটাকে নিয়ে আমাদের এই দেশটাকে আগে বাড়াতে হবে। যেটা একটা আমরা কথা শুনেছি সেকুলার, মানে সব ধর্ম একসঙ্গে থেকে, সব ধর্ম একসঙ্গে থেকেও আগে চলা যায় দেশ। কিন্তু যেটা সবচেয়ে মেন ধর্ম, সেটা আমাদের দেশের, সেটা আগে আছে। অন্য ধর্মকে আমরা নিচু করবো না, আর আমরা চাইবো না অন্য কোনো ধর্ম আমাদের ধর্মকে নিচু করে। অস্ট্রেলিয়াতে একটা ধর্ম, খ্রিস্টান ধর্ম আছে, ওরা সবাইকে আগে বাড়তে দেয়, কিন্তু এটাও বলে
কি সব নিজের ধর্ম পালন করুন, কিন্তু আমাদের ধর্মটাকে নিচু করবেন না। সেটাই আমাদের দেশের চিন্তা ধারণা হওয়া চাই, আর সেটাই হিন্দুত্ব বলে। আমাদের হিন্দু ধর্ম বলে সবাইকে ভালোবেসে, যেটা গান্ধীজি বলেছিলেন, যেটা শ্রীকৃষ্ণ বলেছেন, কর্তব্য করো, অহিংসার পথে করো, নিজের কাজ করো। নিজের কাজটাই হলো সবচেয়ে আগে। সে কেউ চাষ করে, কেউ দোকান চালায়, কেউ যুদ্ধ করে, কেউ যে কোনো প্রফেশন যেটাকে বলে কার্য সেটা করে। সেই কাজটাই হলো সবচেয়ে আগে। আর এখানে আমি বলতে চাই, কোনো কাজ নিচু নয়, কোনো কাজ পিছু নয়। সেটা মানুষ করে, লোক করে, মহিলা করে। মহিলারা আমাদের মা সমান, ওদের রক্ষা করা আমাদের ধর্ম। আর সেইটাই হিন্দু বলে মা দুর্গা, মা কালীর রূপ ওনারা। তো আমরা এই জিনিসগুলোকে পলিটিক্যাল অ্যাসপেক্টে না দেখে দেশটার হিসেবে দেখি। আর আমাদের যে হিন্দু ধর্ম কথা বলে, সেটা বলে চরিত্রর বিষয়, যেটা মহারাজ বলে গেলেন আত্মার এনলাইটমেন্ট বা চলিত করা। কেন কি, যদি আপনার ভেতরের মন, আপনার চরিত্র, আপনার আত্মা শুদ্ধ আছে, সাফ আছে, কেউ আপনাকে হাত দিতে পারে না। তাতে হলো আপনার নিজের দেশের প্রতি, নিজের ফ্যামিলির প্রতি, নিজের গ্রামের প্রতি, নিজের রাজ্যের প্রতি লয়ালিটি, ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি মানে যেটা ভেতর থেকে আসে, বেঁধে রাখার জন্য, একজোট হয়ে মানুষ জাতিকে আগে বাড়াবার জন্য। আর এইটা আপনারা সবাই জানেন যে কোনো ভুল কাজ করলে, যেটা আমাদের হিন্দু ধর্ম বলে, আপনি আমার থেকে, পাশের লোক থেকে লুকোতে পারেন, কিন্তু নিজের আত্মার থেকে, ঈশ্বর থেকে লুকোতে পারবেন না। সত্যিটা সামনেই হবে। এই জন্যে আপনারা নিজের ধর্ম, যেটাকে আপনার কর্ম, কর্ম কি ধর্ম, এই থেকে মনে রেখে কাজগুলো করবেন। কেন কি, যার কাজ হলো ধর্ম, সে যে কোনো ধর্ম হোক, সে আগে হবে। আর এখানে আমাদের ধর্ম সবচেয়ে আগে। আর নিষ্ফল, নিষ্কাম হয়ে করবে। নিষ্ফল মানে আপনি বুঝলেন, ফলের কামনা করবেন না, কর্তব্য কর্ম করে যান। এই হলো নিষ্ফল নিষ্কর্ম। যেটা যখন করবেন, তখন তিনটে যোগ সামনে আসে। কর্মযোগ, যেটা আপনার সেলফলেস অ্যাকশন, মানে যা কাজ করবেন সেটা কোনো ফলের চিন্তা করবে না, ফলের দিকে তাকাবেন না। ভক্তি যোগ, ঈশ্বরের প্রতি, উপরওয়ালার প্রতি মন দিয়ে, এই যে আমরা এখন গীতা পাঠ করলাম, এইটাতে যদি আমাদের মন থাকে, এর মধ্যে থেকে যদি 10%ও আমরা মনে গ্রহণ করে নিই, আমাদের আত্মার অনেক শুদ্ধিকরণ হবে। আর লাস্টে হলো জ্ঞান যোগ। জ্ঞান যোগ মানে হলো নলেজ, শিক্ষা। কেন কি, শিক্ষা হলেই মানুষ উপরে উঠতে পারে, চিন্তা ধারণা করতে পারে। চিন্তা করলেই আপনি আগে দেশকে, নিজেকে, নিজের পরিবারকে আগে বাড়াতে পারবেন। এই জন্যে আপনারা কর্ম করুন। আর তিনটে জিনিস থেকে মনটাকে সরিয়ে দেবেন। সেটা হলো দ্বেষ, ঈর্ষা আর কাম। কাম মানে কোনো জিনিসের মেটেরিয়াল ইচ্ছা করা, সেটা থাকা চাই না। আত্মার শুদ্ধি হলো মেন। হ্যাঁ, জিনিস দরকার হয় আমাদের এই জীবনে বাঁচার জন্যে,
কিছু পয়সা কর্ম দরকার হয়, কিন্তু যেইটা আপনার যতটুকু দরকার ততটুকুই রাখলে সেটাই হলো ধর্ম। কেন মানুষ বলে, কেন মহারাজরা বলে দান দক্ষিণা করুন, ঈশ্বরের চিন্তা করুন, তাতে আপনার আত্মারও শান্তি হবে, মন অনেক চিন্তা থেকে দূরে থাকবে। কেন কি হিন্দিতে একটা বলা আছে, চিন্তা চিতা সমান, যত চিন্তা করবেন ততই আপনি চিতার দিকে যাবেন। সবাই চায় চিতা থেকে দূরে থাকতে, সেই জন্য চিন্তা তখনই হবে যখন আপনাদের আত্মা শুদ্ধি হবে, মন সাফ থাকবে, আপনি নিষ্কর্ম নিষ্ফল হয়ে কর্ম করবেন। তো এই যে আমাদের হিন্দু ধর্মটা, এতে যে আমরা শিক্ষাগুলো দিই গীতাতে, এইগুলোর অনেক মানে আছে। এইগুলোকে যদি আপনারা এই রাস্তায় চলেন, তো হিন্দুত্ব যেটা আমাদের এখন চিন্তা ধারণা দেশের আছে, এই থেকে আমরা সব ধর্মকে নিয়েও আগে বাড়তে পারি। কেন কি হিন্দুত্বই হলো আমাদের দেশের আগের নিয়ম। এই জিনিসটা মনে রাখবেন, আর নিজের ধর্মটাকে কর্ম হিসেবে নেবেন, আর নিষ্ফল নিষ্কর্ম হয়ে আত্মার শুদ্ধির দিকে চেষ্টা করবেন। তাতেই আপনারাও মোক্ষ পাবেন, আর আশেপাশে সবাইকেও সুখী রাখতে পারবেন। ধন্যবাদ।